ইন্ডিয়ান মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট কি পরিবর্তন করা যায়? সব মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আমরা কোনো আবার সব মেডিকেল অ্যাপয়েন্টমেন্টকে ইন্ডিয়ান ভিসা সেন্টার গুরুত্ব দেয় না। সেক্ষেত্রে এক মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি অন্য মেডিকেলে ডাক্তার দেখাতে পারবো? এ ধরনের হাজারো ধরনের প্রশ্ন আপনাদের রয়েছে এবং সেই প্রশ্নের ভিত্তিতে আজকের এই ভিডিওটি। তো আসুন গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করছি। ভারতের বিভিন্ন বড় হসপিটালগুলোর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেকটাই সহজ। আবার ছোট ছোট যে হসপিটালগুলো আছে তার অ্যাপয়েন্টমেন্ট নিলে অনেক সময় ইন্ডিয়ান ভিসা সেন্টার তারা সেটাকে অতটা গ্রহণ করে না, যেমনটা অন্যান্য বড় হসপিটালকে তারা গুরুত্ব দেয়। এজন্য আমরা বেশিরভাগ মানুষই ভারতের বড় বড় যে হসপিটালগুলো রয়েছে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েই মেডিকেল ভিসার জন্য ট্রাই। যেমন আপনি অ্যাপোলো হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিলেন, কিন্তু আপনার বা আমরা যারা রয়েছি আমাদের অনেকের হয়তো সাধ্য নেই অ্যাপোলো হসপিটালে ডাক্তার দেখানো। আমরা চাচ্ছি অ্যাপোলো হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য কোনো ছোট একটা হসপিটালে সেখানে ডাক্তার দেখাতে। তো তখন আমাদের কি করণীয়? প্রথমত, আপনি যে হসপিটালে ডাক্তার দেখাতে যাবেন সেই হসপিটালে আপনি চলে যাবেন, গিয়ে সেখানে যারা রিসিপশন রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। তারা হয়তো সেখানে কম্পিউটার অপারেটর বা কম্পিউটারম্যান যারা রয়েছেন তাদের মাধ্যমে আপনাকে একটা ব্যবস্থা করে দেবে। সেটা হচ্ছে আপনাকে FRRO এতে একটা অ্যাপ্লিকেশন করবে, তারা একটা অ্যাপ্লিকেশন করে দেবে। আর সেটা যদি সম্ভব না হয় ওই হসপিটালের কাছাকাছি যে লোকাল কম্পিউটার সেন্টার রয়েছে সেখানে আপনি চলে যাবেন। সেখানে গিয়ে বলবেন আমি এই হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, এখন আমি এই হসপিটালে মূলত ডাক্তার দেখাতে চাই, আমার কি করণীয়? তো সেক্ষেত্রে তারা FRROতে একটি অনলাইন অ্যাপ্লিকেশন করবে। তো এই FRRO অ্যাপ্লিকেশন করতে যাওয়ার আগে বা হসপিটালে যাওয়ার আগে বা কম্পিউটার সেন্টারে যাওয়ার আগে আপনাকে যে জিনিসগুলো সাথে নিতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ডযুক্ত আপনার পাসপোর্ট সাইজের অবশ্যই ছবি নিতে হবে, এবং আপনি যে পাসপোর্ট বা ভিসা সম্বলিত যে পাসপোর্ট নিয়ে গিয়েছেন সেটা অবশ্যই আপনাকে সাথে নিতে হবে, কারণ তার একটা স্ক্যান কপি অনলাইন আবেদনের সাথে জমা দিতে হবে। অনেক সময় হয়তো যে হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন অনেকে সেই হসপিটালে ডাক্তার দেখিয়েছেন, সেই হসপিটালে ডাক্তার দেখানোর যদি কোনো কাগজপত্র থাকে সেগুলোও নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার এই মেডিকেল সম্পর্কিত বা ভারতের যাওয়ার সম্পর্কিত যে ডকুমেন্টগুলো থাকবে সেই ডকুমেন্টগুলো আপনি অবশ্যই সেখানে নিয়ে যাবেন। সে কম্পিউটার সেন্টার হোক বা ওই হসপিটাল হোক, তারা FRROতে একটি অ্যাপ্লিকেশন করে দেবে মেডিকেল পরিবর্তন করার জন্য, এবং FRRO অফিস সেটা আপনাকে অ্যাকসেপ্ট করে ওই যে হসপিটাল রয়েছে আপনি যে হসপিটালে ডাক্তার দেখাতে চান সেই হসপিটালের এগেইনস্টে একটা আপনাকে ছাড়পত্র দেবে। এবং এই কাজটি করতে হলে অবশ্যই আপনাকে ভারতে থাকতে হবে। আপনি বাংলাদেশে বসে এই কাজটি কোনোভাবেই করতে পারবেন না, কোনোভাবেই ভুলেও। আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছেন সে হসপিটালে ডাক্তার না দেখিয়ে FRRO অফিসে অ্যাপ্লিকেশন না করে আপনি কোনোভাবে অন্য কোনো হসপিটালে ডাক্তার দেখাবেন না। তবে যেটা হবে, পরবর্তীতে আপনি মেডিকেল ভিসা কোনোভাবেই পাবেন না। আপনাকে মেডিকেল ভিসা ভিসাদারী হিসেবে আপনাকে ব্লক করে দেওয়া হবে। এজন্য সতর্ক থাকবেন। যে মেডিকেল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন না কেন, আপনি FRRO অফিস থেকে যদি একটি ছাড়পত্র নিতে পারেন অন্য হসপিটাল ডাক্তার দেখানোর জন্য, পরবর্তীতে ভিসা পেতে আপনার কোনো বেগ পোহাতে হবে না। আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যটি অনেকেরই কাজে লাগবে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার মাঝে শেয়ার করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।